আজকে আমি আখনি পোলাও রান্না করতে যাচ্ছি। আখনি পোলাও রান্না করতে আমি 3 পোয়া চাল নিয়েছি। দর্শক দেখুন, আমি পানিটা খুব হালকা একটু গরম করে নিয়েছি। এবার এই আখনি পোলাও করতে যা যা লাগে আমি সেগুলো এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি। 3টে তেজপাতা দিয়েছি, 8-10টা এলাচ থেতো করে দিয়েছি, কিছু ধনে আছে, লবঙ্গ, একটু দারুচিনি দিচ্ছি, মৌরি, কিছু গোলমরিচ, এটা জিরে, কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম, আদাটা থেতো করে দিয়েছি, এখানে কিছু পেঁয়াজ কুচু দিয়ে দিলাম। এবার আমার পানিটা ফুটতে থাকবে। দেখুন, আমার এই আখনি পোলাওটা বানাতে যে পানি লাগে সেটা ফুটছে টকবক করে। পানিটা ছেঁকে নিচ্ছি। দর্শক দেখুন, পানির ভিতরে যে মশলাগুলো দিয়েছিলাম আমি এবার এগুলা ফেলে দেব। দেখুন আমার পানিটার কালার কেমন হয়েছে। এবার আমি রান্না শুরু করব। আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। প্রথমে আমি কিছুটা সাদা তেল দিলাম। তারপর দেখুন, এটা আমার ঘরে তৈরি করা ঘি, 2 চামচ ঘি দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ চেরা, দেখুন এখানে আমার 1 কেজি মতো মুরগির মাংস আছে। পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে আমি মাংসটা দিয়ে দেব। দেখুন আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার আমি মুরগিটা দিয়ে দিলাম। লবণ দিলাম। এখানে 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটা পেঁয়াজ বাটা, 2 চামচ মতো জিরা বাটা আছে। এখানে পোস্ত বাদাম বাটা। এবার আমি এটাতে সুন্দর করে কষাতে থাকবো। এটাতে তো হলুদ দেওয়া যাবে না। কষানো হয়ে গেলে ওই আখনি পানিটা এটা দিয়ে দেব। আমি একটু ঢেকে দিচ্ছি। এটা ঢেকে দিলাম। এটা আমি বিরিয়ানির মশলা দিলাম। এটা আমার নিজে হাতে তৈরি করা। এটাতে জয়ফল, জয়ত্রী, শাহজিরা সব কিছুই আছে, পোস্ত সব কিছুই আছে। এটা দিলে একটু আখনি পোলাওটা একটু ফ্লেভারটা অন্যরকম হবে। ওটা আমার নিজের হাতে তৈরি করা। যদি ঘরে না তৈরি করতে পারেন, বাজারের কেনা প্যাকেট দিলেও হবে। এবার দেখুন, টক দই দিয়ে দিলাম। টক দইটা ফেটিয়ে নিয়েছি, আবার ঢেকে দিলাম। দেখুন মাংসটা একটু বেশি সময় ধরে একটু কষিয়ে নিতে হবে।
মাংসটা যদি ভালো কষানো না হয় ভাতটাও ভালো হবে না, খেতেও মজা লাগবে না। আবার একটু ঢেকে দিচ্ছি। দর্শক দেখুন, আমার মাংসটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে। এই যে এবার আমি, দর্শক দেখুন, আমার সেই আখানে পানিটা এবার আমি পোলাওর জন্য ঢেলে দিচ্ছি। দর্শক দেখুন, এবং চালটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন আমার চালটা ফুটছে, আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দর্শক দেখুন, ভাতটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, আস্তে আস্তে নাড়তে হবে। এবার আমি এই মাংসটা এর ভেতরে ঢেলে দিচ্ছি। এই আখনি পানি তৈরি করে আমার মা পোলাও রান্না করত। এবার আমি ঢেকে দিলাম, জালটা একটু কমিয়ে দিলাম। এখন আমার ভাতটা আস্তে আস্তে হবে। আমি আবার দেখুন, আমি একটু কিশমিশ ছিটিয়ে দিচ্ছি। এখানে 6-7টা আলু বোখরা আছে, এটাও দিয়ে দিলাম। আবার ঢেকে দিলাম, জালটা একটু কমিয়ে দিচ্ছি। দেখুন আমার ভাতটা প্রায় শেষের দিকে। আমি একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। ভাতটা একটু একটু ওলট পালট করে দিচ্ছি, একেবারেই হয়ে গেছে। দেখুন আমি আবার শেষে একটু ঘি ছড়িয়ে দিলাম। দর্শক দেখুন, আমার ভাতটা হয়ে গেছে। এবার একেবারেই শেষের দিকে আমি চামচটা দিয়ে যে ফুটোগুলো করে নিলাম, ওর ভিতরে এই জাফরানটা দিয়ে দিচ্ছি। একটু কালার হবে, দেখতে একটু ভালো লাগবে, একটু সুন্দর দেখাবে। এবার ঢেকে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে বাষ্পটা বেরিয়ে যাচ্ছিল, তাই জন্য এটা দিয়েছি। আমার ভাতটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিচ্ছি। দর্শক দেখুন, আমি এবার বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। আমি বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম, আপনাদেরকে আর ভাজাটা দেখাইনি।
আমার শেষ শেষ হয়ে গেছে, আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এবার আমি খাওয়ার জন্য খাবারটা রেডি করছি। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, আমি যেভাবে রান্না করেছি সেভাবে দেখবেন কেমন লাগে। আর এটা এর সাথে আপনার আলাদা কোনো কিছু দিয়েও খেতে পারেন, মাংস আরও ভুনা করে, ডিম ভুনা দিয়েও খেতে পারেন, আচার সব কিছু দিয়ে খাওয়া যাবে। আজকে তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।